নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট, কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেই জানানো হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি দুপুরের পর দফায় দফায় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলি জেলাতে ঝড়ের গতিবেগ প্রায় 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার ঝড় বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলেই জানানো হয়েছে। তবে শুক্রবার থেকে আবার নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। কলকাতাতেও দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও সপ্তাহের মাঝামাঝি কিছুটা কমবে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার এক দফায় ঝড় বৃষ্টি বাড়তে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।